এই জায়গায় আইসা দেখি জলসারো জায়গায় আর কত শত লোক বসে আছে নবীর আশায় পাগলে কইরাছে মোদের মদিনা ওয়ালা পাগল কইরাছে মোদের মদিনা ওয়ালা এই জায়গায় আইসা দেখে ওই জলসারো জায়গায় কত শত লোক বসে আছে নবীর আশায় পাগল কইরাছে মোদের মদিনা ওয়ালা পাগল কইরাছে মোদের মদিনা ওয়ালা নবী যখন আসেন গো ওই মায়া মিনার কোলে শত শত ফারিস্তারা দরুদ সালাম পড়ে পাগল কইরাছে মোদের মদিনা ওয়ালা পাগল কইরাছে মোদের মদিনা ওয়ালা আল্লাহুম্মা আওয়াজ টানছে ভাই এত আওয়াজ টানবে না এই ফোনে মুহাম্মাদ ওয়া আলা আলি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। তবে আজ আমাদের প্রত্যেকটা মানুষকে পরিবর্তন হওয়াটা দরকার। আজ যদি আমরা প্রত্যেকটা মানুষ আখিরাতকে, জাহান্নামকে, কবরকে যদি স্মরণ করি তবে নিজেরই আমরা বহুত পরিবর্তন হয়ে যাব। মন দিয়ে শোনার চেষ্টা করুন, খুব রাত্রি বেশি লম্বা চড়া করব না, সংক্ষিপ্ত সময় নিয়ে ইনশাআল্লাহ কিছুটা জীবনী বলেই আমি বিদায় নিয়ে চলে যাব। তবে আজ কবরকে যদি আমরা স্মরণ করি, রাত্রে শুয়ে শুয়ে যদি ইয়াদ করি, তখনই আমার ইয়াদ হবে কি কত কত মানুষকে একা একা ফেলে আসলাম, আমাকেও একদিন যেতে হবে। কত মানুষ চলে গেল, আমাকেও যেতে হবে। যিনি বিশ্বের নবী, কুল কায়নাতের নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, একদিন তিনার বিবি হযরতে মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়ির দিকে টুকটুক করে রওনা হয়ে গেলেন। হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাড়ির ভিতরে বসে বসে ওয়াজহন্ননে কাঁদছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার মা বোনদেরকে বলবো, আশা করি আপনাদেরকে বেশি বেশি করে লক্ষ্য করে আমি তার জীবনী ধরেছি, শুনবেন মন দিয়ে, গল্পটা কম করবেন। তো হযরতে খাদিজার দরজাতে গিয়ে বিশ্বের নবী আমারে একটা আওয়াজ দিলেন। সঙ্গে সঙ্গে হযরতে খাদিজা নবীর আওয়াজ পেয়ে দরজাটা খুললেন। তো নবী খাদিজার দিকে তাকিয়ে দেখছেন তো দুই চোখ দিয়ে পানি পড়তে আছে। বিশ্বের নবী বললেন, ওগো খাদিজা, তবে তুমি এভাবে কাঁদছো কেন? তোমার দুই চোখ দিয়ে পানি কেন? কাউকে তোমার মনে পড়ে? কাউকে তোমার ইয়াদ আসছে? ওই সমাদে হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ওগো আমার স্বামী, মাতার মনে নয়নের দ্বারা আমার কাউকে মনে পড়ে না, কাউরির কথা ইয়াদ আসে নাই। তবে ইয়া রাসূলুল্লাহ, একটি কথা মনে পড়তে গেলে পরে আমার দুই চোখ দিয়ে পানি পড়ে যায়। দয়ার নবী বললেন, ওগো খাদিজা, তবে একটু কান্নাটা বন্ধ করো, তোমার দুই চোখ দিয়ে কেন পানি পড়ে যায়? এমন কোন কথা মনে পড়তে গেলে পরে এইভাবে তুমি কান্না করো? একবার খুলে বলো। আমি নবী মুস্তাফা, আমি আর তোমার চোখের পানি বরদাস্ত করতে পারি না। দয়ার নবী মুস্তাফার দিকে তাকিয়ে হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এখনো পৃথিবী দুনিয়াতে আমার কত বান্ধবী রয়েছে, আমার কত সঙ্গী সাথী রয়েছে, আমার আত্মীয় স্বজনেরা রয়েছে। ইয়া রাসূলুল্লাহ,
যেদিনকে আমার ইন্তেকাল হবে, যেদিন আমি পৃথিবী দুনিয়া ছেড়ে বিদায় নিয়ে চলে যাব, ওই দিনকে আমাকে একা একা কবরে ফেলে চলে আসবে। ওই কবরে আমার বান্ধবী যাবে না, ওই কবরে আমার সঙ্গী সাথে যাবে না, ওই কবরে আত্মীয়রা যাবে না। তাই ইয়া রাসূলুল্লাহ, ওই কবরকে যখন মনে পড়ে যায় তখনই আমার দুই চোখ দিয়ে পানি পড়ে যায়, আমার কলেজা চুর চুর হয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ, আমার ঘরে ওই সমাধি মহান স্ত্রী ভাবে পাবে নাই। দয়ার নবী মুস্তাফা বললেন, খাদিজা একবার চোখের পানিটা বন্ধ করো, ও খাদিজা একবার চোখের পানি বন্ধ করো। বিশ্বের নবীর দিকে হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা টুকটুক করে তাকিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, তবে আমার তিনটা জিনিস মনে আশায় আছে, ওই তিনটা জিনিস যদি আমার পরিপূর্ণ করে দেন তবে মনের আশা পরিপূর্ণ হয়ে যাবে। বিশ্বের নবী বলছেন, খাদিজা তবে তিনটা জিনিস কি তোমার মনে আশা আছে একবার বলো। যেই খাদিজা আপনার বিশ্বের নবীর দিকে তাকিয়েছেন, সাইডে বলে, নবী তোমার নাম শুনিয়া পাগল আমরা হইলাম গো, নবী একেবারে তুমি আইসো গো, নবী একেবারে তুমি আইসো গো, স্বপ্নেতে দিও গো দেখা, দেখিব নয়ন ভরে গো, নবী একেবারে তুমি আইসো গো, নবী একেবারে তুমি আইসো গো, জীবন তারে সই পাগো দিতাম নবী তোমার চরণে, আমি চুমুকে দামে কদমে, নবী চুমুকে দাম কদমে, নবী তোমার ওই নাম শুনিয়া পাগল আমরা হইলাম গো, নবী একেবারে তুমি আইসো গো, নবী একেবারে তুমি আইসো গো, তোমার প্রেমে পাগল হইয়া ঘরে বাড়ি সব ছাড়লাম গো, নবী তোমায় পাইবার আশাই গো, নবী তোমায় পাইবার আশাই গো, নবী তোমার ওই নাম শুনিয়া পাগল আমরা হইলাম গো, নবী একেবারে তুমি আইসো গো, নবী একেবারে তুমি আইসো গো। আল্লাহুম্মা মুহাম্মাদ ওয়া আলা আলিহি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ও বাবা জীবনের আমার ভাইরা মা বোনের আমার, হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার দিকে লক্ষ্য করে বিশ্বের নবী যখন বললেন, হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার মনের মধ্যে তিনটা আশা আছে, ওই আশা তিনটা যদি পরিপূর্ণ করে দাও তবে মনের আশা পরিপূর্ণ হবে। দয়ার নবীজি
বললেন গো খাদিজা তবে এমন কি আশা আছে একবার বলো না কেন। হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো এখন পৃথিবী দুনিয়া থেকে যখন মানুষ ইন্তেকাল করে চলে যায় ওই ব্যক্তির জন্য বাজার থেকে দামি দামি কাফন কিনে তার শরীরের মধ্যে পরিধান করে দেওয়া হয়। তবে নবী গো আমার ইন্তেকাল যখন হবে ওই সমাতে বাজার থেকে কাফন খরিদ করে আমার শরীরে কখনো পরিধান করাবেন না, কেননা আপনার পুরানা কাপড় দিয়ে যদি আমার কাফন করে দেন তবেই বেড়া পার হয়ে যাবে। বিশ্বের নবীকে বলছেন খাদিজা ইয়া রাসূলুল্লাহ যদি আপনার পরানো কাপড় দিয়ে যদি আপনি আমার কাফন করেন তো সব থেকে আমার বেড়া পার হয়ে যাবে। তো নবী বললেন খাদিজা যাও, সেটা তোমার মনের আশা পরিপূর্ণ করব। জোরে বলো সুবহানাল্লাহ। তাহলে কত বড় আশা করেছিলেন, তাদের কেমন বিশ্বাসী ছিল নবীর প্রতি। আর আজ আমাদের ভিতরে ওই নবীর প্রতি বিশ্বাসটা নাই বলে আমাদের এই অবস্থা। সামনে একটু বাড়ান, আমাদের এই অবস্থা। আর যদি আমরা হাদিস কোরআন জীবনী কাহিনী শুনে আমরা জেহেনে ভরে যদি আমরা পরিবর্তন বহুত হয়ে যেতে পারতাম, কিন্তু আমরা ভরছিও না, পরিবর্তন হয় না বলে আমাদের মনের আশাটাও পরিপূর্ণ হয় না। বিশ্বের নবীর প্রতি এইভাবেই হযরতে খাদিজা তাকিয়ে বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ আমার ইন্তেকালের পর যখন মানুষকে মাটি দিয়ে কবরস্থান থেকে চলে আসে 40 কদম বেরিয়ে যাওয়া মাত্রই এমনকি কবরের মাটি তাকে পিষতে আরম্ভ করে, তো ইয়া রাসূলুল্লাহ আপনি আমার কবর থেকে চলে আসবেন না, আপনি আমার কবরের চারিপাকে পাকে ঘুরবেন। কারণ হচ্ছে আপনার পা মোবারক যদি আমার কবরের চারিপাকে পড়ে তাহলে আমি খাদিজা আমাকে কবরের মাটি কখনোই পিষবে না। জোরে বলো সুবহানাল্লাহ। ও দয়ার নবী রহমাতুল লিল আলামিন, বিশ্বের নবী কুল কায়নাতের নবী জনাবি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বাবা টুক 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 করে রাস্তা ধরে চলতে আরম্ভ করে দিলেন। দয়ার নবী মুস্তাফা একটু আগে যাওয়ার পরে দেখতে পেলেন একটা ইহুদের বাচ্চা আপন দাঁড়িয়ে আছে। ওই ইহুদের বাচ্চার দিকে বিশ্বের নবী আমার আগিয়ে চলে গেলেন। দেখুন নবী মুস্তাফার আদর্শটা কেমন ছিল, নবী মুস্তাফার ব্যবহারটা কেমন ছিল। আর যদি প্রত্যেকটা মানুষ আমরা কিঞ্চিত পরিমাণ নবী মুস্তাফার আদর্শের দিকে লক্ষ্য করে চলতে পারি তবে আমরা লাভবান হয়ে যাব। ও দয়ার নবী মুস্তাফা আমার এখন ইহুদির বাচ্চার কাছে যেমনি দাঁড়িয়ে গেলেন, ইহুদির বাচ্চাটা জানে না ইনি হচ্ছেন বিশ্বের নবী, ইনি হচ্ছেন রহমাতুল লিল আলামিন। দয়ার নবীজি আমার জিজ্ঞাসা করলেন ও বাচ্চা বলো বলো এমন কি তুমি চারিদিকে তাকাতাকি করতেছো, কি এমন দেখার জন্য দাঁড়িয়ে আছো? ওই বাচ্চাটা বলল এই বোঝাটা আমার মাথার উপরে তুলে নিব, তারপরে আমি বাড়ি চলে যাব, এই জন্য লোক দেখতেছিলাম। দয়ার নবী মুস্তাফা আমার বোঝার দিকে একবার তাকান, একবার বাচ্চার মুখের দিকে তাকিয়ে দেখেন, মনে মনে করলে এই বোঝাটার এত ওজন, দাঁড়ে এত ওজন কি বাচ্চার থেকে বাধা বোঝার ওজন বেশি, তবে এই বোঝাটা বাচ্চা নিয়ে যেতে পারবে না। দয়ার নবী বললেন বাচ্চা রে তোমার বাড়িটা কত দূরে বলো? বলে ওই দেখো সামনে দেখা যায়। বলে চলো এই বোঝাটা আমি নিজের মাথায় তুলে নিচ্ছি আর আমি তোমার বাড়ি পর্যন্ত এই বোঝাটা পৌঁছিয়ে দিব। আল্লাহর নবী বলছেন এই বোঝাটা আমি মাথায় তুলে নিব, তুমি আগে আগে চলো, আমি তোমার পিছন পিছন গিয়ে তোমার বাড়িতে পৌঁছে দিব। আচ্ছা ভাই বলুন তো আপনাদের দেশে আমাদের দেশে সব জায়গাতে আছে বুঝলেন মেম্বার আছে না নাই? মেম্বার আছে তো, প্রধানও আছে। ওই মেম্বারটা যদি রাস্তা দিয়ে যায় কিংবা একটা মাস্টার যদি হেঁটে হেঁটে যায় আর একটা গরিবী মানুষ বস্তা তুলে নেওয়ার জন্য দাঁড়িয়ে থাকবে, ওই মাস্টারকে কিংবা মেম্বারকে যদি বলে কি ভাই বস্তাটা একটু ছেড়ে দাও তো, দিবে?
দিবে না। কেন জানেন? ও মনে মনে চিন্তা করে আমি মেম্বার, তোর বস্তাটা ছেড়ে দিব, আমার প্রেস্টিজে লাগবে, মান সম্মান হারিয়ে যাবে। একটা মাস্টারকে যদি বলা হয়, ও বলে আমি স্কুলের মাস্টার টিচার, আমি বস্তা ছেড়ে দিব, প্রেস্টিজে লাগবে। কিন্তু বিশ্বের নবী, যার জন্য সারা জাহান সৃষ্টি করা হয়েছে, সে নবী খুদ বলছেন আমি নিজের মাথায় তুলে নিয়ে তোর বাড়িতে পৌঁছে দেব, চলো আগে আগে। আমরা তো কিছু শুনে গেলে তো আমরা পালন করি না, আমরা অহংকারে তো মরে যাই। দু চারটা টাকা পয়সা যখন হয় মানুষের, দেখবেন কথাবার্তা চলন ফিরুন দিমাগ বহুত কিছু হয়ে যায়। দেখতে দেখতে আসছি ভাই, এখানে বিশ্বের নবী মাথায় নিয়ে যখন চলতে লাগলেন, তো আশপাশের গাছগুলা নবীকে ছায়া করতে করতে নিয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। যে নবী মুস্তাফা পাখানা যে জায়গায় রাখেন, যদি ছোট ছোট পাথরগুলা নবীর পায়ের তলে পড়তো, সেই পাথরগুলা মমের মতো গলে যেত। বিশ্বের নবী ইহুদির বাড়ির দরজাতে পৌঁছে দেওয়ার পর ওই বাচ্চাটা দাঁড়িয়ে, বাচ্চাকে নবী আমার বলছেন, এই বাচ্চা শোনো, তোমার সঙ্গে যে আমি হেঁটে হেঁটে আসলাম, এর মধ্যে যে কথাবার্তা আমি বলেছি, যদি তোমাকে খারাপ লেগে থাকে তো আল্লাহর রাস্তায় তুমি মাফ করে দিও। নবীর ব্যবহারটাই দেখো। বাচ্চা নবীর মুখের দিকে তাকিয়ে তাকিয়ে দেখতে দেখতেই মনে মনে চিন্তা করছে কি, এই লোকটার মতো আজ পর্যন্ত কোনো মানুষ আমি যখন নজরে দেখতে পাইনি। এত সৌন্দর্য চেহারা, নুরানিওয়ালা লোক। ও ভাইরা, বাপজিরা, মা বোনেরা আমার, বিশ্বের নবী আমার রাস্তা ধরে চলতে আরম্ভ করে দিলেন। এমন সমাজে ইহুদি ভিতর থেকে আসার পরে তার বেটাকে জিজ্ঞাসা করলো, বেটা রে, এই বোঝাটা তুমি নিয়ে আসলে না, কে তোমার পৌঁছে দিয়ে গেল? ইহুদের বাচ্চাটা বলল, গো আব্বা জান, এই বোঝাটাই আমি মাথায় নিয়ে আসেনি, তবে একটা লোক আমাকে পৌঁছে দিয়ে গেল। বলে, বেটা, এ তার পরিবর্তে কত টাকা নিল তোমার নিকট থেকে বলো। এই বাচ্চা বলল, আব্বা গো, ওই লোকটা এত দয়ালু, এত দয়ালু, আমার নিকট থেকে 1 টাকাও নেয়নি, বিনা পয়সাতে আমার বাড়ির দরজা পর্যন্ত এই বোঝাটা পৌঁছে দিয়ে গেল। ইহুদি বলল, বেটা রে, তবে বলো লোকটা কোন দিকে গেল? বলে, আব্বা ওই দেখো সামনে গেটে গেটে চলে যায়। ইহুদি আগে আগে দৌড়ে দৌড়ে বিশ্বের নবীর সম্মুখে দাঁড়িয়ে গেল। দয়ার নবীর চেহারা দেখে ইহুদির প্রতি, ইহুদি এমনকি নবীর প্রতি মহব্বত হয়ে গেল। ও ইহুদি বুঝতে পেরে গেল, এই ব্যক্তি এমন কেউ নয়, আমি কিতাবে যে পড়েছি এমন একজন নবী আসবেন, উনি হবেন রহমাতুল লিল আলামিন, উনি হবেন দয়ালু, তার চেহারা হবে নুরানির মতো। সঙ্গে সঙ্গে ইহুদি নবীকে দেখে নবীর প্রতি ভালোবাসা হয়ে গেল, নবীর প্রতি পাগল হয়ে গেল। আমরা নবী পাগল দিওয়ানা রে সোনার মদিনা, আমরা নবীর পাগল দিওয়ানা, আমরা নবীর পাগল দিওয়ানা রে সোনার মদিনা, আমরা নবীর পাগল দিওয়ানা। মক্কা হতে মদিনা যেতে আরে বিচিখানে গত পরে, মক্কা হতে মদিনা যেতে 13 মাইল 13 কদমে চলে নবী, কাফেরদের যন্ত্রণায় রে সোনার মদিনা, আমরা নবীর পাগল দিওয়ানা, আমরা নবীর পাগল দিওয়ানা রে সোনার মদিনা, আমরা নবীর পাগল দিওয়ানা। সেথায় মাকড় সাথে জালি বুনিল, আরে কাবুতরে ডিম পাড়িল, সেথায় মাকড় সাথে জালি বুনিল, কবুতরে
ডিম পাড়িল ইশকের দিওয়ানা রে সোনার মদিনা আমরা নবীর পাগল দিওয়ানা আমরা নবীর পাগল দিওয়ানা রে সোনার মদিনা আমরা নবীর পাগল দিওয়ানা আল্লাহুম্মা وعلى آل سيدنا সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। তবে বাপজিরা ভাইরা বাবনরা আমার শোনে, রাত্রি বেলায় মনে মনে চিন্তা করে কি বাস্তবত আমরা পৃথিবীতে আসার পরে এমন কি কাজ করছি। এই আশা এই মনে যদি একটা কথা গেঁথে নেওয়া হয় তো দেখবেন নিজে নিজে বহুত পরিবর্তন হয়ে যাবে। তবে আমাদের বাপজিদেরকেও এটাও করতে হবে কি বাড়িতে গিয়ে নিজ নিজ স্ত্রী ছেলে মেয়েদেরকে শিক্ষা দিতে হবে, নিজ বিবি নিজ স্ত্রীকে খুশি রাখতে হবে। যদি খুশি রাখেন তো এটাও একটা সব পাওয়া যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। যেমন এক কথা তো মনে পড়ে গেল, একটা মাওলানা সাহেব বক্তব্য দিলেন জুম্মার দিনে কি বাড়ি গিয়ে স্ত্রীকে যদি মন খুশি করে দেওয়া হয় আর সেই স্ত্রী যদি বড় খুশি আনন্দিত হয় তো সেই ব্যক্তি সব থেকে বড় সবের হকদার হবে। জোরে বলুন। তো এই জুম্মার নামাজ পড়ে গিয়ে বাড়ি যাওয়ার পর যখন খাবার খেতে দিয়েছে তো এই মনে মনে চিন্তা করছে কি বিবিকে কোন কথা দিয়ে খুশি করব, কোন কথা দিয়ে আগে শুরু করবো আর খুশি করব আনন্দিত করব। তো সেদিনকে বুঝলেন ডাল রান্না ছিল তরকারিতে, তো ফটাম করে বলছে কি আজকাল যা ডাল রান্না হয়েছে খুব সুন্দর হয়েছে বুঝলেন। আর ওই ডালের যখন প্রশংসা করেছে বুঝলেন তার স্ত্রী একবার মোটা মোটা চোখকে বাইর করে তার দিকে খুব তাকে দিছে। আচ্ছা রাগলে চোখ মোটা হয় না খুশি হলে চোখ মোটা হয়? রাগলে হয়, তাই না? ই মনে করেছে কি আমার স্ত্রী মনে হয় একটু খুশি হয়েছে, তা আরেকটাকে বড় করে খুশি করে দিই, কিন্তু বুঝতে পারে না। তখন বলছে কি কি আর বলবো তোমাকে, আজকাল যা ডাল রান্না করা, এতদিন ধরে যে খাবার খেলাম, কোথাও বিয়েতে গেলাম অনুষ্ঠানে গেলাম, তো তোমার মতো আজকার মতো ডাল রান্না আমি কোথাও খেতে পারি, এত সুন্দর। আর হাতে ছিল বুঝলেন আর রুটি বিলি করে কি বলে গেলা বেলুন, বেলুন তার মাথায় পাঠিয়ে একবারই খাটাক চলে। তারই বলছে হ্যাঁ রে, খুশি করতে গিয়ে আমাকে খেতে হলো বাড়ি। তার স্ত্রী বলছে এতদিন থেকে তোমাকে এত কষ্ট করে রান্না করে খাওয়ালাম, রোদে ধূপে পানিতে ভিজে ভিজে রান্না করে এতদিন ধরে খাওয়ালাম, তখন তো একবারও বলো নাকি তোমার হাতে রান্না এত সুন্দর, এত স্বাদ, এত মজা। আর আজকাল ডালটা পাশের বাড়ি ভাবির কাছ থেকে চাইলে এসে খাওয়ালছি, তো তোমার এত আনন্দিত তো মারবে না। তো ওই রকম খুশি করতে গিয়ে মার যাতে না খেতে হয় ভাই, বুঝছে? আজকে ডাল নিয়ে এসেছি বলি তোমার খুব প্রশংসা। ভাই এরকম মানুষ আছে হয়তো কিছু স্ত্রীর কাছে কথা বলতে গিয়ে মানুষের কাছে কথা বলে বহুত ভুল হয়ে যেতে পারে। তো যাই হোক, বিশ্বের নবী কুল কায়নাতের নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি টুক 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 করে মা আয়েশা সিদ্দিকার বাড়ির দিকে রওনা হয়ে গেলেন। তবে হে মা বোনেরা আমার, পরিবর্তনটা হয় এখনো, যেহেতু সামনে রমজান মাস আসছে, আসছে না আসে না? খালি ওদের জন্য নয়, আপনাদের আমাদের সবারই জন্য। এই রমজান মাস আসবে তখন দেখবেন কিছু কিছু মা বোনেরা খুব নামাজের দিকে গুরুত্ব দিবে, বাদ বাকি রমজান চলে গেল তার নামাজ উঠে গেল, হচ্ছে না হয় না? এমন একটি মেয়ে ছিল বুঝলেন, বহু 5 ওয়াক্তের নামাজি, পরহেজগার, মুত্তাকি, এমনকি রাত্রি 12টার পরে উঠে ওই মেয়েটি বুঝলেন তাহাজ্জুদের নামাজ পর্যন্ত পড়তো। জোরে বলুন, এরকম মেয়ে আছে দেখতে পান?
যে বয়স্ক বয়স্ক লোকগুলো আছে এদেরকে জিজ্ঞাসা করুন, আগে যখন ফজরের নামাজ পড়ে রাস্তা দিয়ে মসজিদ থেকে বেরিয়ে হেঁটে হেঁটে যেত তো বাড়ির ভিতর থেকে গুনগুন গুনগুন করে আওয়াজ আসতো না জি? আগেকার যারা বয়স্ক একবার লাঠি নিয়ে চলছে তাদেরকে জিজ্ঞাসা করেন, নামাজ পড়ে বেরিয়ে যেত রাস্তায় তো গুনগুন করে বাড়ির ভিতর থেকে আওয়াজ আসতো। সে আওয়াজটা কিসের? ওই মেয়েরা ফজরের নামাজ পড়ে পবিত্র কোরআন খুলে তেলাওয়াত করতো, কোরআনের আওয়াজ আসতো। আর এখনকার মা বোনরা ভোরবেলাতে উঠে ওই মোবাইলের হু 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 চলে আসছে, আওয়াজ আসছে না? এরা তো 24 ঘন্টা মোবাইল নিয়ে ব্যস্ত। তো কোরআনই বা কখন পড়বে, নামাজই বা কখন পড়বে? এদের মনের মধ্যে ভয় নাই বলে তো এই অবস্থা। আমি জোরহাত করে অনুরোধ করে সকলকে যাব, হে মায়ের আমার, পরিবর্তন হন, নামাজ রোজার দিকে গুরুত্ব দেন। যে রমজান যে আসতে গেলেই মানুষের দেখবেন মনের মধ্যে ভয় ঢুকতে শুরু হয়ে গেছে, হয়েছে না হয়নি? কারি দেখেন গ্যাস শুরু হয়ে গেছে এখন থেকে, কি মৌলভী সাহেব ট্যাবলেট না খেলে আমি থাকতে পারি না, এখন থেকে বলছে আমার শরীর ঝিমঝিম শুরু হয়ে গেছে। কটা দিন আছে আর? আগামী বুধবার তো দিনকে তারাবি, তো ঝিমঝিমা শুরু হয়ে গেছে। একটা মৌলভী সাহেব বুঝলেন একটা গ্রামে গেছে, সেদিন ছিল জুম্মার দিন। এই জুম্মার নামাজ পড়ার লেগে মসজিদ খুঁজতে 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 সেই মসজিদটা যখন পাওয়া গেল তো মসজিদটাতে বুঝলেন ছাগলে গরুতে লেদে মুতে একদম খিটকাল করে রেখে দিয়েছে, এত খারাপ করে রেখেছে। তখন সেই মৌলভী সাহেব নিজে হাত দ্বারাতে মসজিদটাকে পরিষ্কার করলো। জোরে বলুন সুবহানাল্লাহ। এই আমার দিকে তাকান, মসজিদটাকে পরিষ্কার করলো। আজকালকার বর্তমান মুসলমান মুসল্লিগণ মসজিদে যদি যাই তো ইমামের প্রতি চোখ মোটা মোটা করে বের করে বলে কি, মৌলভী সাহেব মসজিদটা ঝাড়ু দেওয়া হয়নি? লজ্জা করা উচিত, ইমামকে হুকুমত করা। তুমি একটা ইমাম যে ইমামের পিছে নামাজ পড়ো তুমি তাকে হুকুম চালাও, ইমাম তোমাকে হুকুম চালাবে মসজিদটা পরিষ্কার করে দাও। মসজিদ পরিষ্কার করা কর্তব্য আছে আমাদের। যদি তুমি পৃথিবীর মসজিদের মধ্যে ঝাড়ু লাগাও, খোদার কসম করে বলবো এখনো সেই ব্যক্তি আখিরাতে জান্নাতে ঝাড়ু লাগালো। কিন্তু আমরা ঝাড়ু দিলে প্রেস্টিজে লাগবে বলে মনে করি। ওই মৌলভী সাহেবটা যখন মসজিদটাকে পরিষ্কার করলো, পাড়ায় পাড়ায় প্রত্যেকটা বাড়ির দরজাতে গিয়ে লোককে ডেকে নিয়ে এসে বলছে আজকে জুম্মার দিন চলো নামাজ পড়তে। সবাই চলে আসলো, বক্তব্য দিছে, ভাই এর সামনে রমজান আসছে, এই রমজান মাসটা রোজা তোমরা পালন করবে, ভোরবেলাতে খাবার খাবে, সন্ধ্যার সময়তে ইফতার করবে। যেমন কে তোমার গরুর মুখে টুড়ি দিলে টুড়ি দেওয়ার পর রাস্তাতে নিয়ে গেলে পরে কাউরি ধান খেতে পারে না, সেরকম আল্লাহ প্রত্যেকটা মানুষের মুখে সারাদিন টুড়ি দিয়ে রাখবে যাতে খাবার খেয়ে না খায়। এই জন্য তাকেই বলছে রোজা। এই রোজাটা তোমরা পালন করবে, রমজান আসবে অবশ্যই তোমরা তার হেফাজত করবে। যেমন আজকে আপনাদের গ্রামে আমি এসেছি বীরভূম ডিস্ট্রিক্ট থেকে, আমি মেহমান স্বরূপ আপনারা যতটা পারলেন আমার সম্মান ইজ্জতটা করলেন এবং সম্মানের সাথে আমাকে পৌঁছে দেওয়ার চেষ্টা করবেন। সেই রকম মাহে রমজানটা এই আমার বাপজি ভাইরা মা বোনের আমার, রমজান আসছে একটা বছরের পরে একটা মাস, সেই মাসটা হচ্ছে রমজান। এ মেহমান স্বরূপ হয়ে আসছে, মেহমানের কিভাবে সম্মান করতে হবে সেটা একটু নিজে নিজে জেনে নেবেন। সেই মেহমানকে কিভাবে ওয়াপাস করতে হবে সেটাও নিজে জেনে নেবেন, কি সম্মান কিভাবে করতে হয়। এহারও বুঝলেন বক্তব্য দেওয়ার পরে এরা মৌলভী সাহেব চলে গেল, আর এরা 2-3 দিন পর গ্রামের বাইরে বসে একটা যুক্তি করলো, কি শুন মৌলভী তো বলে গেল রে ভাই সারাদিন মুখে টুড়ি দেওয়া থাকবে, খাইতে পাবো না, তো রমজানকে আমরা গায়ে ঢুকতেই দিব না। এরা বলে হেঁসা লাঠি হুড়কা নিয়ে গ্রামের বাইরে বসে গেল, গোল করে বসে গেছে। রমজান যেদিক দিয়ে আসবে ধর আর পিঠ। এরা বুঝলেন বসে থেকে থেকে একদিন গেল, 2 দিন গেল, 3 দিনকার দিনে বুঝলেন এই দিক দিয়ে একটা হাতি চলে আসছে। হাতি দেখেছেন? হাতি আর এখন দেখা যায় না।
মেদিনীপুরের দিকে হাতি খুব আছে, হাতির ভয়ে ভাই জালসা করে বাড়ি আসতে পারিনি রাতে, বুঝলেন? একসঙ্গে 4টা 10টা 20টা করে হাতি। এই হাতি একটা যখন হেঁটে হেঁটে চলে আসছে, বুঝলেন, তো একজন নজর পড়ে গেছে, তখন যে ওই ধারে রমজান চলে আসছে, আর যেমন বলা, বুঝলেন, এরা হোরকা লাঠি নিয়ে গিয়ে লামার শুরু, এমন মার মারলোকে হাতিকে শেষ, মুড়ি গেল। এরা বাড়ি খুব আরাম করে, রমজান মাস চলে গেল। রমজান পরে সেই মৌলভী সাহেব এসে ওই মসজিদ আবার বলছে, তোমরা রমজান মাস পালন করেছিলে? একজন বলছে, মৌলভী সাহেব রমজানকে আমরা গায়ে ঢুকতেই দিইনি। বলছে, রমজানকে গায়ে ঢুকতে দাওনি? বলছে, কেমন কথা? গোটা গ্রামের পাকে পাকে বসেছিলাম, রমজান ঢুকতে দিছি না, ওই রমজানকে পিটে পিটে আমরা শেষ করে দিয়েছি। তখন ইয়ে বলছে, বলছে, আরে রমজান ওইটাকে নয়, ওই হাতিকে রমজান বলা হয় না। রমজানটা হচ্ছে দিন আর রাতের মধ্যে সেহরি করো আর ইফতার করো সন্ধ্যার সময়, ওইটাকেই বলে হয় রমজান। তাই এইরকম বোকামো করে না থেকে ওই রকম মনে করবেন কি রমজান মাস আসছে, আমাদের রসুকের বার বাড়তে লেগেছে, এটা নয়। আল্লাহ তাবারক ওয়া তাআলা এহেন যদি যেই ব্যক্তি রমজান মাসে রোজা শুরু থেকে শেষ পর্যন্ত আদায় করবে, আল্লাহ তাবারক তাআলা তার জন্য জাহান্নামের আগুনকে হারাম করে দিবে। এই রমজানটাকে একলে ধরার চেষ্টাটা করুন, 12টি করে একে বিদায় না দিয়ে একটা মাস পালন করুন। যিনি বিশ্বের নবী, কুল কায়নাতের নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, ওই যে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়ির দিকে রওনা হয়ে গেলেন। মা আয়েশা সিদ্দিকার জাঙের ওপরে, ওড়নের ওপরে মাথা দিয়ে আরাম করতেছিলেন। আর ওই সময় বিশ্বের নবী মাথা দিয়ে একটু বেদনা উঠে গেল। দয়ার নবী মুস্তাফা মা আয়েশা সিদ্দিকার দিকে তাকিয়ে তাকিয়ে দেখতে লাগলেন। আয়েশাও নবী মুস্তাফার দিকে তাকিয়ে দেখেন। দয়ার নবী ওই সমাতে বললেন, ওগো আমার হুমায়রা, ওগো আমার আয়েশা গো, আমার মাথাটা একটু তুমি উঁচু করে ধরে নাও। আয়েশা সিদ্দিকা বিশ্বের নবীর কথা মতো ওই মাথাটা যেমনি ছেড়ে ধরে নিলেন। দয়ার নবী বললেন, গো আয়েশা গো, আমার মুখটা একটু মসজিদে নবীর দিকে করে দাও। আয়েশা সিদ্দিকা মুখটা নবী মুস্তাফার মসজিদের দিকে করে দিলেন। মসজিদের দিকে তাকিয়ে নবী দেখার পরে আয়েশাকে বললেন, গো আয়েশা গো, আমার মুখটা মাথাটা একটু নিচু করে দাও। হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্বের নবীর মাথাটা যেমনি নিচু করে দিলেন, দয়ার নবী দুই চোখ দিয়ে পানি পড়তে লেগে গেল। হযরতে আয়েশা সিদ্দিকা বিশ্বের নবীর মুখের দিকে তাকার পরে দেখছেন তো নবী দুই চোখ দিয়ে পানি পড়ে যায়। হযরতে আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ওগো আমার স্বামী মাতার মনে নয়নের তারা, আপনার দুই চোখ দিয়ে কেন পানি পড়ে যায়? নবী গো, এইভাবে আপনি কাঁদবেন না, আমি আয়েশা আপনার চোখের পানি আমি বরদাস্ত করতে পারি না। বিশ্বের নবী বলে, ওগো আয়েশা গো, আমি কান্না করি একমাত্র খুশি দে গো আয়েশা। হযরতে মা আয়েশা সিদ্দিকা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, মানুষ তো কখনো খুশিতে কান্না করে না, দুঃখের কথা না মনে পড়লে কেউ কান্না করে না। বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, কাউরি যদি দুনিয়া থেকে বাপ চলে যায়, ওই বাপকে যখন মনে পড়বে তখনই তারা
আব্বার দিকে লক্ষ্য করে তার দুই চোখ দিয়া ইয়া রাসূলুল্লাহ পানি পড়বে। আব্বা আব্বা বলে তার অন্তরখানা কেঁদে উঠবে, তখনই তার দুই চোখ দিয়ে পানি পড়বে। ইয়া রাসূলুল্লাহ, যার দুনিয়া থেকে মা চলে গেছে ওই মাকে যখন মনে পড়বে, মায়ের মুখখানা তার চোখের সামনে ভেসে উঠবে, তখনই তার দুই চোখ দিয়ে পানি পড়বে, মা মা বলে কেঁদে উঠবে। ইয়া রাসূলুল্লাহ, যদি কাউরির ছেলে মেয়ে পৃথিবী থেকে চলে যায়, ওই মা বাপের ওই বাচ্চার দিকে যখন লক্ষ্য পড়ে যাবে, তখন বাবা ওই বাচ্চাকে লক্ষ্য করে এইভাবে কান্না করবে। ইয়া রাসূলুল্লাহ, যদি কাউরি স্বামী দুনিয়া থেকে চলে যায়, ওই স্বামীর দিকে স্ত্রীর মনে যখন পড়বে, ইয়া রাসূলুল্লাহ, তখনই তার দুঃখে কষ্টে চোখ দিয়ে পানি পড়বে। তবে নবী গো, ও গো আমার স্বামী, ও গো আমার মাথার মনি নয়নের তারা, ইয়া রাসূলুল্লাহ, তবে আপনি এইভাবে কেন কান্না করেন? একবার চোখের পানিটা বন্ধ করুন, আপনি যে খুশিতে কান্না করতেছেন। তবে ইয়া রাসূলুল্লাহ, আমি কিছুই বুঝতে পারি না, একবার আপনি আমার বলুন না কেন? আহারে বিশ্বের নবীর দুই চোখ দিয়ে আপন পানি পড়ে গেল। বললেন, ওগো আমার হুমায়রা, ওগো আমার আয়েশা, একবার মসজিদে নববীর দিকে তাকাও। দেখো দেখো, তারা নামাজের জন্য মসজিদে একত্র হয়ে দাঁড়িয়ে আছে, তারা নামাজ পড়বে বলে। তবে ওগো আয়েশা, তাদেরকে দেখে আমার একটা কথা মনে পড়ে গেল। হযরতে মা আয়েশা সিদ্দিকা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, তবে এমন কোন কথা মনে পড়লো তাতে আপনি এইভাবে কান্না করেন? আপনার দুই চোখ দিয়ে পানি পড়তে আছে। বিশ্বের নবী বললেন, ওগো আমার আয়েশা শোনো, এখন ওই নামাজটাকে প্রতিষ্ঠিত করতে গিয়ে আমি বদরের যুদ্ধে লড়াই করেছি, ওই নামাজটাকে আবাদ করতে গিয়ে উহুদের যুদ্ধে আমি লড়াই করেছি, ওই নামাজটাকে প্রতিষ্ঠিত করতে গিয়ে গো আয়েশা, ইহুদি নাসারারা আমার প্রতি শরীরে পাথরে আঘাত করেছে, আমার শরীরে দড়ি বেঁধে তারা আমার প্রতি অত্যাচার করেছে। ওগো আয়েশা গো, তবু ওই নামাজটাকে আমি প্রতিষ্ঠিত করতে ছাড়ি নাই। তবে এখনো তাদেরকে দেখে পৃথিবী দুনিয়া ধ্বংস হওয়ার আগে পর্যন্ত আমার উম্মতিরা এই নামাজটা আদায় করবে, তার খুশিতে আমি কাঁদি। বলছে, আয়েশা, এই নামাজের জন্য আমি বহুত কষ্ট করেছি, অত্যাচার সহ্য করেছি, যুদ্ধ লড়াই করেছি, এই নামাজটাকে আমার উম্মতিরা কিয়ামত হওয়ার আগে পর্যন্ত আদায় করবে, তার খুশিতে আমি কাঁদছি। জোরে বলুন। আর সেই নামাজ কাজকে আমরা ছেড়ে দিয়ে মাস্তি করে বেড়াচ্ছি। আজান চলছে, বসে বসে সময় কাটাচ্ছি। আজান চলছে, মা বোনরা মোবাইল নিয়ে ঘুচাঘুচি শুরু করছে। লজ্জা করো, আখিরাতকে চিন্তা করো, জাহান্নামের আগুনকে স্মরণ করো, কবরকে ইয়াদ করো, আমার কবরে গিয়ে কি অবস্থাটা হবে। আজকে যেমন মা বোনরা 24 ঘন্টা মোবাইলকে নিয়ে নাড়া ঘাটাঘাটি করে, আপনি ওই মোবাইলের জায়গাতে যদি একবার পবিত্র কোরআন তেলাওয়াত করতে পারেন তো সব থেকে বড় লাভবান হবে। হবে না? হবে না? কিন্তু ভাই এদের কথা বলতে গেলে ফের বেড়ে যাবে, কাল বলবে কি মৌলবীকে লিয়াল ছিল কেন। কিন্তু কথাটা ওটা নয়, কথা হচ্ছে মেয়ে ছেলেদের দেখবেন স্বামীর থেকে বড় হচ্ছে মোবাইল। স্বামীর থেকে বড় কে? স্বামীর থেকে সব থেকে বড় মহব্বত ভালোবাসা যদি বলেন তো মোবাইল ওদের কাছে। এমন এমন মেয়ে ছেলে আছে বলছে স্বামীকে, বলছে তুমি যদি বড় মোবাইল কিনে না দাও তো তোমার ভাত খাবো না। এমনি করে মোবাইলে লেগে ভাত খায় না, পালিয়ে যায়।
স্বামী চলে গেছে কোথাও বাজারে, ঘন্টার ঘন্টা কেটে গেল, তাও একবার মুখখানে বলেন কি রহিমের বাপ কই আসে না কেন এখনো, বলবে? মনে মনে বলে কে আছে, আসছে, ঠিক টাইমে চলে আসবে। কিন্তু কখনো ওর কাছ থেকে চুরি করে 5টা মিনিটের জন্য মোবাইলটাকে রেখে দিয়ে অন্য জায়গায়, দেখেন ওর কি খেল কীর্তি শুরু হবে, বুঝলেন? এমনকি খাবার পর্যন্ত বন্ধ হয়ে যাবে। তাহলে স্বামীর থেকে বড় মোবাইল নাই? স্বামী মরে যাক, জাহান্নামে যাক, ওটা দেখা নাই, কিন্তু মোবাইল তোমার থাকা চাই। এ মা বোনরা আমার, পরিবর্তন হন, পরহেজগার মুত্তাকি হওয়ার চেষ্টাটা করুন। মাইকটা দিব নাকি? ওরা যা শুরু করেছে ওরাই মাইক দিবে। তো বুঝলেন, বিশ্বের নবী রাহমাতুল আলামিন জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মা আয়েশা সিদ্দিকার মুখের দিকে তাকিয়ে আছেন, আয়েশাও নবীকে তাকিয়ে আছেন। এমন সময়তে হযরতে জিবরিল আমিন আল্লাহর নবীর কাছে আসলেন। জোরে বলুন সুবহানাল্লাহ, জোরে বলুন। কি ঘুমাচ্ছে নাকি? একটু ঘুমান যা তাড়াতাড়ি, আমারও সব ছুটি হবে তাড়াতাড়ি, তাই না? আপনারা পারে তো আমিও পালাবো। তো যাই হোক, বিশ্বের নবী আমার আয়েশার সঙ্গে কথা বলছেন। ওই সমাদে হযরতে জিবরিল আমিন আল্লাহর নবী দুজাহানের রাকা জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নিকটে সে আপন হাজির হয়ে গেলেন। হযরতে জিবরিল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার নিকটে আমি এমন একজন ব্যক্তিকে নিয়ে এসেছি, যতক্ষণ পর্যন্ত আপনি ইজাজত না দিবেন ততক্ষণ পর্যন্ত আপনার নিকটে প্রবেশ করবে না। নবী আমার বললেন, ও জিবরিল, তবে বলো বলো, ও এমন কোন ব্যক্তি আমার কাছে নিয়ে এসেছো বলো। হযরতে জিবরিল বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, যে ছোট ছোট বাচ্চাদেরকে মা হারা করে দেয়, ছোট ছোট বাচ্চাদেরকে বাপ হারা করে দেয়, যার নাম হলো হযরতে ইজরাইল আলাইহি ওয়াসাল্লাম এসেছেন। বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার রূহু জানটাকে কবজ করার জন্য এসেছে, তবে আপনি যতক্ষণ পর্যন্ত হুকুম না দিবেন আপনার নিকটে সে প্রবেশ করবে না। এখানে একটা কথা দেখুন, নবী মুস্তাফার রূহু জান কবজ করার জন্য ইজরাইল এসেছেন, তবে নবীর কাছে যাওয়ার জন্য ইজাজত চাইছেন। আর আজকালকার কিছু কিছু যুবক যুবকেরা মোবাইল দেখে দেখে মৌলবি তৈরি হয়েছে, হয়েছে নয় রে ভাই? আপনার দেশে হয়েছে তো? যারা দেখবেন ফতোয়া জারি করে, বলে এটা বেদাত, ওটা শিরিক, এটা হারাম, ওটা হারাম, বলে না বলে না, বলে বেড়ায়। আপনার কিছু কিছু মা বোনরাও দেখবেন এই বাংলাদেশের আর 24 পরগনার আমাদের বর্ধমানের মৌলবীদের বক্তব্য শুনে তারাও কিছু পরিবর্তন হয়ে আছে। ওদেরকে ভালো করে বলে দিই, নাম প্রকাশ্য করব না, তবে ইশারাতে কাফি বুঝতে পারলেন, ইহানো বুঝতে পারলেন যে আল্লাহর নবীর রূহু জান কবজ করার জন্য ইজরাইল আলাইহি ওয়াসাল্লাম নবীর কাছে ইজাজত চাইছেন। তবে আপনার আমার জান কবজ করতে যখন আসবেন, কিংবা আমার মা বাপের জানটা কবজ করে নিয়ে গেল, তো ইজরাইল কখন একবার ইজাজত চেয়েছিল? চেয়েছে ভাই? বলুন। তাহলে যেই ব্যক্তিরা নবীর বেতহিনী করে, নবীর যে গুস্তাখি করে, ওই ব্যক্তিকে জিজ্ঞাসা করেন, তোর মা কিংবা তোর বাপের জান কবজ করতে যখন এসেছিল তখন কি ইজরাইল ইজাজত চেয়েছিল? কিন্তু বিশ্বের নবীর রূহু জান কবজ করতে আসছেন তো ইজাজত চাইছেন। নবী খুদ বললেন জিবরিলকে, হে জিবরিল, আমি যদি তাকে ওয়াপাস করি সে চলে যাবে কি যাবে না? জিবরিল বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ এটাও আপনার কাছে হুকুম চেয়েছে, আপনি যদি থাকতে চান তাহলে আপনি থাকতে পারেন, যাওয়ার যদি ইচ্ছা হয় আপনি যেতে পারেন।
নবী ওই সমাতে বললেন, ও জিবরিল, তবে আর দেরি করো না, ইসরাইলকে আমার নিকটে পাঠিয়ে দাও। হযরতে ইসরাইল আলাইহি ওয়াসাল্লাম বিশ্বের নবীর কাছে যেমনি পৌঁছে গেলেন, আল্লাহ রাব্বুল ইজ্জত সমস্ত ফেরেশতাকে হুকুম করে দিলেন, এ ফেরেশতারা শোনো, আজকে আমার বিশ্বের নবীর রূহ আসতে আছে, তোমরা সবাই কাতারে কাতারে দাঁড়িয়ে যাও। জোরে হবে না? ওই লেগে আগেও বলেছিলাম, কথা শুনে যে কোন জায়গায় সুবহানাল্লাহ পড়তে হয় তাই জানি না। নবীর রূহুর কারণে ফেরেশতারা সবাই লাইনে লাইনে দাঁড়িয়ে গেল, আর আপনার আমার রূহ নিয়ে যাবে তখন দাঁড়াবে? একটা মাছিও তো দাঁড়াবে না, মশাও তো দাঁড়াবে না। ওই সমাদে আল্লাহ রাব্বুল ইজ্জত জাহান্নামের ফেরেশতাদেরকে হুকুম দেওয়া হয়ে গেল, বলে এহেন জাহান্নামের আগুনকে একদম শীতল ঠান্ডা করে দাও, যেহেতু আমার বিশ্বের নবীর রূহ আসতে আছে। ওই সমাদে হযরতে ইসরাইল আলাইহি ওয়াসাল্লাম দয়ার নবী মুস্তাফার কাছে গিয়ে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার রূহ আমি জান কবজ করতে এসেছি, তবে আপনি যদি আমার ইজাজত দেন তবে আপনার রূহটাকে আমি কবজ করব। হযরতে ইসরাইলকে নবী আমার বললেন, ও ইসরাইল, আর দেরি করো না, অতি তাড়াতাড়ি তুমি আমার রূহটা কবজ করে নাও, তুমি আমার জানটিকে কবজ করে নাও। হযরতে ইসরাইল আলাইহি ওয়াসাল্লাম বিশ্বের নবীর সিনাতে যখন হাত কানা রেখে দিলেন, ও আমার ভাইরা, ও আমার মা বোনেরা, আমার দয়ার নবী মুস্তাফা ইসরাইলের দিকে তাকিয়ে তাকিয়ে বললেন, ওগো ইসরাইল, তুমি যে সিনাতে আমার হাত কানা রাখলে, তো মনে হচ্ছে কি উহুদ পাহাড়টা আমার সিনাতে পড়ে গেল। ওগো ইসরাইল, তোমার হাতের ওজন এত, তবে আমার উম্মতেরা এত ভার কখনো সহ্য করতে পারবে না। ওগো ইসরাইল, তোমার হাতের ওজন এত বেশি। হযরতে ইসরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার উম্মতের রূহটাকে, জানটাকে আমি ওইভাবে কবজ করব। ইয়া রাসূলুল্লাহ, যারা পরহেজগার মুত্তাকি হবে, যারা 5 ওয়াক্তের নামাজি হবে, যারা রমজান মাসে রোজা পালন করবে, যারা ইমানদার হবে, যারা দান খায়রাতি করবে, ইয়া রাসূলুল্লাহ, যেমন ছোট ছোট বাচ্চারা মায়ের স্তনে মুখ লাগিয়ে দুধ পান করতে করতে ঘুমিয়ে যায়, মা কিছুই বুঝতে পারে না, বাচ্চা কখনো ঘুমিয়ে গেছে, ওই রূপে ইয়া রাসূলুল্লাহ, ওই আপনার ওই রকম উম্মতদের যারা পরহেজগার মুত্তাকি ইমানদার হবে, তাদের রূহটাকে বাচ্চার ঘুমানোর মতো করে রূহটা আমি বের করব, তারা কিছুই বুঝতে পারবে না। তবে ইয়া রাসূলুল্লাহ, যারা আল্লাহ আল্লাহ রাসূলকে চিনে না, রাসূলের প্রতি যারা ভালো মহব্বত রাখে না, যারা মসজিদ মাদ্রাসা চিনে না, যারা রমজান মাসে রোজা পালন করে না, যারা দান খায়রাত করে না, যারা আলেমদের শ্রদ্ধা করে না, ইয়া রাসূলুল্লাহ, তাদের রূহটাকে আমি ওইভাবে কবজ করব, যেমন বাবলা গাছের কাঁটার উপরে একটা পাতলা কাপড় রেখে দেওয়ার পর ওই কাপড়টা যখন টানবে, কাপড়টা ছিটতে 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 চলে আসবে। ইয়া রাসূলুল্লাহ, তবে ওই ব্যক্তিদের রূহটাকে কাপড় টানা করে যখন আমি রূহটা বের করব, তখন তাদের পা দুটো বেঁকা হয়ে যাবে, হাত দুটো বেঁকা হয়ে যাবে, কাউরির মুখ হা হয়ে থাকবে, কাউরির চোখ দাঁড়িয়ে থাকবে, কেউ পেশাব পায়খানা করে দিবে। ইয়া রাসূলুল্লাহ, তখনই সেই ব্যক্তি আপন বুঝতে পারবে। তবে জোরহাত করে বলবো,
ও আমার ভাইয়েরা বাপজিরা, ও আমার দরদি জননী মায়েরা আমার, এখনো পরিবর্তন হয়ে যান। একবার চিন্তা ভাবনা করুন, পৃথিবী দুনিয়াতে এসে আমরা করছিটাকে একটু একটু যদি পরিবর্তন হতে পারি, তবে ইহকাল পরকালেও লাভবান হয়ে যাব। এতদিন যা করেছেন তোবা তিল্লা করে একবার আল্লাহর ইবাদতে ধাপিত হয়ে যা। একবার চিন্তা করো, কত কত লোকের মুখ হাঁ হয়ে থাকে না ভাই, দেখেন না, মুখকে দাবতে হয়, চোখ দাবতে হয়, হাত বেঁকা হলে টানতে হয়। কেন এই অবস্থা? বিশ্বের নবীর রূহ যখন কবজ করা হলো, আমাদের দেশে যখন মানুষ ইন্তেকাল করে একটা নতুন কাপড় নিয়ে এসে গলা পর্যন্ত পা পর্যন্ত ঢেকে দেওয়া হয়, হয়তো মুখটা উদাম থাকে, সবাই এসে দেখবে। আর আমার বিশ্বের নবীকে মাথা থেকে পা পর্যন্ত একটা সাদা চাদর দিয়ে ঢাকা হয়েছিল, জোরে বলুন। তবে যাক ভাই, সময় তো খুব শর্ট, আপনাদের মন ছটফট, একটু বসেন, পালাবেন না, উঠবেন না। তবে আমি বলবো ভাই, আপনাদের আমাদের মা বাপ যখন মরে যায়, মারা যায়, তখন আমরা কি করি? বাজার থেকে দামি দামি কাফন নিয়ে আসি না? নিয়েছি না? কি গো হুহা বলেন, নিয়ে আসি তো? আমরা বাজারে গিয়ে দোকানে বলি কি সব থেকে যে দামি কাফনটা আছে ওইটাই দেন। কেন বলুন তো? লাস্ট শেষবারের মতোই তাকে আমি কাপড় পরাবো। তাই আমার বাপজি ভাই, আমার কোন একজন ভাইকে আমি বলবো, বিশ্বের নবীর দিকে লক্ষ্য করে নবীর মহব্বতে একটা কাফনের দাম মাত্র 600 টাকা চাইবো, কেউ দিবেন? বেশি লাগে 1000, 2000, 5000, 10,000 নয়। দেখি কোন মা আমার দরদি আমার আছেন? এতটি মা বোনরা আমার আছেন? একটাই কথা বলবো, এখন বর্তমান যুগে আপনাদের 1500 টাকা লক্ষ্মী ভান্ডার, তার থেকে মাত্র 500 টাকায় এক মাসের একটা নবীর কাফনের দামের দিকে আমি চাইবো। দেখি কোন মা আমার আছে, হাত ছেড়েছেন দেখি, মাশাআল্লাহ, বেশি নয়। এই দেখেন, সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত। এই ভাই আমার 600 টাকার দাতা, সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল ইজ্জত ওনার দানকে যাতে কবুল করে, জোরে সকলে বলুন আমিন। এতটি ভাই আছে, মাত্র 600 টাকা চেয়েছি ভাই, হাত ছেড়ে দেখে। এই কাফনে জড়িত হওয়ার জন্য বলুন মায়ের আমার, একজন বলেছেন, হয়তো নাম বলতে প্রকাশ্য, তবে একটা কমিটিকে বলবো একটু খাতা নিয়ে চলে যান, যে মায়ের আমার দিবেন নামটা একটু লিখে নেবেন ভাই, খুব ছটপট দিবেন। আমি খুব 2000, 3000, 4000 টাকা চেয়েছি। এই দেখেন ভাই আমার, সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত। এই ভাই আমার 600 টাকার দাতা, সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল ইজ্জত ওনার দানকে যাতে কবুল করে নিয়ে তার মনের আশাকে যাতে পরিপূর্ণ করে দেয়, এবং তার মা বাপ খানদান থেকে যারা ইন্তেকাল করে গেছে, আল্লাহ এই দানের ওয়াসিলায় তাদেরকে জান্নাতবাসী করে, জোরে সকলে বলো আমিন। ভাই এত টাকা আমার দুটো, আর কেউ নাই ভাই, একটু হাত ছেড়ে দেখেন। আজকে দিতে হবে নগদ তা নয়, আপনি কালকে দিতে পারেন, দুদিন পরে কমিটি মসজিদ ওয়ালাদেরকে দিতে পারেন। তবে 600 টাকা বেশি বেশি করে চাইনি। আমার কোন একজন যুবক, আল্লাহ আপনাদের বহুত ইনকাম দিয়েছে, বহুত আমরা টাকা পয়সা ইনকাম করি, তবে কোন একজন আছেন দেখি ঝটপট করি, মায়ের আমার একটু খুব তাদের মাত্র আপনাদের 500 টাকা এক মাস আপনার বেতন থেকে 1000 বাদ দিয়ে মাত্র 500 টাকা এই কাফনে জড়িত হওয়ার জন্য আপনার স্বামী, আপনার মা বাপ, শ্বশুর শাশুড়ি, ছেলে মেয়ে যারা মরে আছে তাদের দিকে লক্ষ্য করে নবীর মহব্বতে একটা কাফনের দাম আপনাদের কাছে চেয়েছি 500 টাকা। খুব একটু তাড়াতাড়ি যদি দেন তো আমি এদিকে আগে বাড়বো এবং খুব শর্টের মধ্যেও ছেড়ে দেব। ভাই দুইজন হেচার কেউ একজন আছেন যে বিশ্বের নবীর রহমাতুল লিল আলামিন যে সিনাতে হাতটা রাখাতে নবী আমার তাকে বলছেন, দয়ার নবী গো কেন গেলেন হে দুনিয়া ছাড়িয়া, দয়ালে রাসূল গো। সুবহানাল্লাহ। এই দেখেন এই বাচ্চি
500 এদিকে 600 সুবহানাল্লাহ এদিকে 20 দিয়ে গেল যে 2-3 জন দিয়েছেন আল্লাহ রাব্বুল ইজ্জত ওনাদের দানকে কবুল করে নিয়ে তাদের মনের আশাকে যাতে পরিপূর্ণ করে দেয় আল্লাহ তাদের বাড়ির বালা মুসিবতকে দূর করে রুজি রাজগাতে যাতে বরকত দিয়ে দেয় জোরে সকলে বলুন আমিন মা এতটি আমার মা বোন আছেন বেশি নয় আল্লাহ আপনাদের বহুত দিয়েছে তবে বলবো মাত্র 500 টাকা চেয়েছি যদি এখানে 20টা মা বোনরা যদি 500 করে দেয় তো বহুত হয়ে যায় কি মাত্র 500 টাকা চেয়েছি আপনার কাছে পুরোপুরি আমি চাই না তবে আপনার বেতন থেকে আপনি যে দিবেন আপনি নাকি সঞ্চয় করবে জোরে বলুন সুবহানাল্লাহ তবে বাপ ভাই আমার দুজন হচ্ছে কোন একজন আছেন আর একজন খুব জোর আর 15-20 মিনিট আছি ভাই ছেড়ে দেব দেখেন হাত দেখালছেন হাত নামটা লিখলেন তো সুবহানাল্লাহ নারে তাকবীর নারে রিসালাত এ ভাই আমার দেখেন নগদ নগদ আল্লাহ রাব্বুল ইজ্জত এ ভাইয়ের আমার দানকে কবুল করে নিয়ে আল্লাহ তার মনের আশাকে যাতে পরিপূর্ণ করে দেয় এবং যে কোনো কারবার করতেছে আল্লাহ সেই কারবারে যাতে উন্নতি বরকত দিয়ে দেয় জোরে সকলে বলুন আমিন তবে বিশ্বের নবী রাহমাতুল লিল আলামিনকে পুরোপুরি চাদর দিয়ে ঢেকে রেখেছেন এমন কি বিশ্বের নবীর সাহাবীরা সকলে দূরে দূরে আসছেন নবী মুস্তাফাকে দেখার জন্য জোরে বলুন সুবহানাল্লাহ ওই সমাদে আল্লাহর নবী দোজাখানে রাখা জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ বদির সুবহানাল্লাহ নারে তাকবীর নারে রিসালাত বদির সাহেব 50 কিলো মাকায়ের দাতা সুবহানাল্লাহ আল্লাহ তার দানকে যাতে কবুল করে নিয়ে তার মনের আশাকে যাতে পরিপূর্ণ করে দেয় যদি সকলে বলুন আমিন তবে যাই হোক যদি পয়সার দিকে যদি না হয় আপনাদের দেশে মাকাই থেকে সরষা থেকে গম থেকে বহুত হয়ে আছে তবে কোনো আমার মা যদিও পয়সার দিকে না হয় তবে 50 কেজিও যে না হয় 20 কিলো মাকাই দেওয়ার মতো কেউ আছেন 20 কিলো কোনো মা আমার একটু হাত ছাড়ে কিংবা আমার কমিটি ভাইদেরকে যেতে বললাম একটা খাতা কলম নিয়ে ওদের কাছে চলে যান কিন্তু আমার বাপজি আমার কেউ আছেন 25 কিলো মাকাই দেওয়ার মতো বলেন দেখি কম করে উনি নিজে বলেছিলেন 50 আমি কমিয়ে 25 কিলো বলেছি কেউ আছেন দেখে কোরআন বলছে ওয়া আম্মাসা ইলা ফালা তানহার আল্লাহ বলছেন তোমার নিকটে যদি কোনো সাইল আসে তারে কখনো খালি ফিরাবে না তবে এহানো আপনার দান তো বহুত দিয়েছেন তবে শেষ আমি মহব্বতের সহিত আপনাদের নিকটে দেখতে চাই কোন মা আমার যদি 20 কিলো না হয় 10 কিলো মাকাই দেওয়ার মতো কেউ আছেন 10 কিলো একটু বাচ্চার মুখ দ্বারাতে বলে পাঠাবেন ইনশাআল্লাহ আমি শেষ দোয়া করে দিয়ে চলে যাব আমার বাপজি আমার কেউ 25 কিলো দেওয়ার মতো আছেন একটু হাত ছেড়ে বলুন ইনশাআল্লাহ আমি শেষ আর আপনাদেরকে বলবো না যে জীবনটুকু ধরেছি একে টেরেই আপনাদের কবর তাক পৌঁছাবো কি আপনার আমার কবরে কি অবস্থাটা হয় তাই দরুদ পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম নারে তাকবীর নারে রিসালাত সুলেমান সাহাব 50 কিলো মাকাইয়ের দাতা এবং নগদ 100 টাকার দাতা আল্লাহ রাব্বুল ইজ্জত ওনার দানকে কবুল করে নি আল্লাহ তিনার খানদান থেকে যারা ইন্তেকাল করে গেছে সকলকে যাতে জান্নাতবাসী করে দেয় এবং তার জমিতে ফসলে যাতে বরকত দিয়ে দেয় জোরে সকলে বলুন আমিন দেখেন দেনেওয়ালা আছেন চুপচাপ আসবেন দিবেন কি মনে মনে চিন্তা করে কেউ দিব কি দিব না তবে যাই হোক বিশ্বের নবী সাহাবী যে হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর মৃত্যুর সংবাদ পাওয়ার পরে রাস্তায় রাস্তায় বেলাল কেঁদে কেঁদে বেড়াচ্ছেন জোরে বলুন সুবহানাল্লাহ যে বেলাল উঠতে বসতে চলতে ফিরতে সর্বদাই নবী নবী করেছেন সেই বেলাল আজকে কাঁদেন যেই বেলালের প্রতি অত্যাচার করেছিল তবু বেলাল কিন্তু নবীর কলমা ছাড়েনি জোরে বলুন বলে শুনেন যদি
বেলালের ওই ঘটনা পাষাণ হৃদয় গোলে কিছু রবে না ও মায়ার বাড়িতে ছিলেন যখন নবীর কালিমা পড়েছিলেন তখন ও মায়া বুঝিতে পেরে দিওয়ানা বেলালকে মারিতে হলো রাওয়ানা। সুবহানাল্লাহ। পয়সা দিয়ে পালাচ্ছেন কেন? বসেন না, বিড়ি খাবেন? না, বিড়ি খাওয়ার তো মনে হতে পারে। তো যাই হোক, এই ভাই আমার যাক মহব্বতের সহিত ভাই, ইনাদের সঙ্গে আমার ভালো বহুত পরিচয়, পুরানো লোক, তো ওই জন্য বললাম মনে দুঃখ কেউ। সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত। জাহাঙ্গীর সাহেব 1 কুইন্টাল গম না ভুট্টা, সুবহানাল্লাহ। মাকাই 1 কুইন্টাল মাকাইয়ের দাতা, সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল ইজ্জত ওনার দানকে যাতে কবুল করে নেয়, তার মনের আশাকে যাতে পরিপূর্ণ করে দেয়, জোরে সকলে বলুন আমিন। কমরুল আলাম 25 কিলো মাকাইয়ের দাতা, সুবহানাল্লাহ। দামেশা খাতুন উনি দিয়েছেন গোলে কিছু রবে না ও মায়া আবু জিতে পেরে দেওয়ানা বেলালকে মারিতে হলো রাওয়ানা। হযরত বেলাল পড়ে কান্দে হায়রে হায়, মুখ দিয়ে না বীর কালেমা বয়ে যায়। আল্লাহুম্মা, এটা জোরে পড়ে, এবারে হেপসে গেছে মনে হয়। ওয়া আলা আলি সাইয়্যিদিনা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ও বাবা জীবনের আমার ভাইরা, মা বোনের আমার, বিশ্বের নবীর সাহাবীরা বিদয়ার নবী মুস্তাফার চারিপাশে পাকে দাঁড়িয়ে 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 তারা আপন বাবা কান্না করতেছিলেন। ও সাহাবীরা এত কাঁদেন, এত কাঁদেন। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিকে কান্না করতেছিলেন, এদিকে দয়ার নবী মুস্তাফার বয়োজ্যেষ্ঠ সাহাবী যার নাম হলো হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আপন বাবা মা আয়েশা সিদ্দিকার বাড়িতে চলে গেলেন। আয়েশার বাড়িতে আসার পরে দয়ার নবী মুস্তাফার মাথার নিকটে সিটানে বসে বসে আবু বকর কান্না করে। আবু বকর নবীর দিকে লক্ষ্য করে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি আবু বকর সঙ্গী হারা হয়ে গেলাম, আমি একা হয়ে গেলাম। ও আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি উঠতে বসতে চলতে
চলতে ফিরতে আপনার সঙ্গে আমি আবু বকর, বদরের যুদ্ধের ময়দানে আমি আপনার সঙ্গে আমি আবু বকর, উহুদের যুদ্ধের ময়দানে আপনার সঙ্গে আমি আবু বকর। ইয়া রাসূলুল্লাহ, মক্কা থেকে হিজরত করে মদিনার রাস্তায় চলতে আমি আবু বকর আপনার সঙ্গে। ও আবু বকর, বিশ্বের নবীর মহব্বতে একদিন নয়, 2 দিন নয়, 6 মাস ধরে জমিনে পিঠ লাগিয়ে ঘুমাননি। ওই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর দিকে তাকিয়ে দেখছেন, আর নবীর 2 চোখ দিয়ে পানি পড়ে যায়। বিশ্বের নবীর দিকে লক্ষ্য করে আবু বকর সিদ্দিক সহ্য করতে না পেরে নবী মুস্তাফার মুখে কাপড়টা ঘটিয়ে দিয়ে কপালে একটা চুম্বু দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই আবু বকর চুম্বু দেওয়ার পর ঢেকে দিয়ে মনে মনে চিন্তা করলেন, সমস্ত সাহাবীদেরকে আমি কাঁদা বন্ধ করব। কিন্তু সাহাবী আবু বকর মনে মনে করলেন, আমি যতক্ষণ পর্যন্ত কাঁদা বন্ধ না করব কোন সাহাবীদেরকে মানা করতে পারা যাবে না, তবে নিজেকে আগে কাঁদা বন্ধ করতে হবে। যেমন আপনাদের আমাদের দেশের মা বাপ যদি মারা যায়, অন্যান্য ছেলে মেয়েরা ওই সমাজে মা 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 করে কাঁদবে, বলে মা গো আজকে আমাদেরকে মা গারা করে চলে গেলে, আমরা কারে মা বলে ডাকবো। এই বলে যখন চিৎকার করে ছেলে মেয়েরা কাঁদে, অন্যান্য ছেলেরা এসে হাত কানা ধরে বলে, ভাই রে আমারও তো মা গেছে, আমি সবর করে আছি রে ভাই, তো একটু সবর করে দে। কোন মেয়েরা এসে বলবে, বাবরে ওরে বাবু আমারও তো মা গেছে রে, তবে আমি সবর করেছি, তুমি একটু সবর করে নাও। এইভাবে সান্ত্বনা দিতে থাকে ওই রূপ সাহাবী হযরতে আবু বকর নিজেকে কান্না বন্ধ করলেন। অন্যান্য সাহাবীদেরকে তারা আপন বলে দিলেন, আর কেঁদো না, একটু বন্ধ করো। ও ভাইয়েরা, ও আমার মা বোনেরা, আমারও যেমন আপনাদের আমাদের মা বাপ যখন মারা যায়, বাপের দেহটাকে যখন বাবা কবরে নামিয়ে দেওয়া হয়, ওই সমাজে তার ছেলে বাবা কবরে মাথার দিকে দাঁড়িয়ে উপর থেকে বলতে থাকে, ও গো চাচা গো, একটু তুমি আমার বাপের ওই মুখের কাপড়টা ঘটিয়ে দাও না কেন, আমি আর সহ্য করতে পারি না, ও গো একটু কাপড় ঘটিয়ে দাও, আমার আপনাকে শেষবারের মতো দেখতে দাও। যখনই বাবা মুখের কাপড় ঘটিয়ে দেওয়া হয়, মুখের দিকে তাকায়, দাঁড়িয়ে দাঁড়িয়ে সাহাবী আলীকে বলছেন, আলী গো একটু তুমি আমার বিশ্বের নবীর মুখের কাপড়টা হটিয়ে দাও। ও আলী একবার হটাও, আমি শেষবার মতো নবীর মুখটা দেখে নিই। আমরা যখন লাশ নামাই তখন বলি না চাচা একটু হটাও, একবার শেষবারের মতো দেখাও, দেখে দেওয়া হয়। সেই লোক বিশ্বের নবীর মুখটা দেখার জন্য শেরে খোদা হযরতে আলী যখনই বললেন, আলীকে তো আলী মুখটা খুলে দিয়ে দিলেন, আর আবু বকর সিদ্দিক তাকাচ্ছেন, তো নবীর লব দুটো আস্তে আস্তে হিলতে আছে। জোরে বলুন, জোরে বলুন। নবীর লব হিলতে ছিল। আবু বকর বলছেন, ওগো আলী তোমার কানটা একবার নবীর মুখের কাছে নিয়ে যাও, দেখো আমার নবী মুস্তাফা কি বলতে চাইছেন। তো বিশ্বের নবীর মুখের কাছে আলী যখন কানটা নিয়ে গেলেন, তো নবী বলতেছিলেন, ইয়া হাবলি উম্মতি। নবী যাওয়ার সময়তেও ইয়া হাবলি উম্মতি বলতে বলতে চলে গেলেন। আজ আমরা সেই নবীর উম্মত, নবীর আদর্শ আজকে আমরা মানছি না কেন? আজ একটু সতর্ক হয়ে পরিবর্তন হয়ে যান। আজ মাহে রমজান আসছে, এই রোজাটাকে একড়ে ধরার চেষ্টা করুন। রোজার প্রতি ভালোবাসা, আল্লাহ রাব্বুল ইজ্জত এমন বলে দিয়েছেন, সমস্ত ফেরেশতাদেরকে সেই রমজান মাসে ছুটি দেওয়া হয়।
খোদার কসম করে বলবো, আল্লাহর নবী দয়ার মুস্তাফা রহমাতুল্লিল আলামিন বলেছেন, এই রমজান মাসে যদি কোনো ব্যক্তি মারা যায় তো আল্লাহ তার কবরের আযাবকে বন্ধ করে দেয়। জোরে বলুন। আল্লাহর নবী দুজাহানে রাখা জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই রমজান মাসে কষ্ট করো, কষ্ট করো, কষ্ট করতে 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 যদি তোমার মৃত্যু হয়ে যায়, আল্লাহ তার কিয়ামত পর্যন্ত কবরের আযাব বন্ধ করে দেয়। আল্লাহ রাব্বুল ইজ্জত এখনো সমস্ত ফেরেশতাদেরকে ছুটি করে দেওয়া হয়, এমনকি জাহান্নামের আগুনকে শীতল ঠান্ডা করে দেওয়া হয়, এমনকি জাহান্নামের মধ্যে তালা বন্ধ করে দেওয়া হয়। ও দয়ার নবী মুস্তাফা বললেন, আল্লাহ রাব্বুল ইজ্জত ওই রোজার জন্য বলেছেন, আমার রোজা আমি রোজার বদলা দিয়ে দিব। আল্লাহর নবী দয়ার মুস্তাফা বলেছেন কি তোমরা আরো বেশি 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 করে দোয়া খায়ের করো, আর দোয়া খায়ের যদি করো তো বেশি করবে যাতে আমার জুম্মার দিনে মৃত্যু হয়ে যায়। আল্লাহর নবী দুজাহানে রাখা জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা রমজান মাসে সেহরি যখন খাবে তখন তোমরা আস্তে 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 করে খাবে, অতি তাড়াতাড়ি সেহরি করবে না। যদি এক লোকমা সেহরি মুখে ভরো, একবার মুখে ভরার পরিবর্তে আল্লাহ 100 বছরের সওয়াব দিয়ে দেয়। একবার যদি মুখে ভরা হয়, একটা খেজুরকে যদি 10 বার কামড়ে খাই তো 10 বছরের সব আল্লাহ সেই দিনকে লিখে দেয়। তাহলে সেহরি আমরা খাবো আস্তে আস্তে, কিন্তু দেখবেন মেয়ে ছেলেদেরও কম কষ্ট নয়, মৌলবীদের মতো মেয়েদেরও ওই রমজান মাসে খুব কষ্ট হয়, হয় না ভাই? মৌলবীদেরকে তো উঠতে হয়, মেয়ে ছেলেরা ওই ভোর 2টো 2:30টার সময় উঠে খাবার রান্না করে, রহিমের বাপ উঠো উঠে বসে আছে। যদি বাই চান্স মানে কি রান্না করতে করতে যদি একটু ঘুম চলে আসলো, উঠাতে না পারে, তাহলে সকাল বেলায় যে কত মার দিবে আল্লাহ মালিকই জানে, তাই কি ভাই? কিন্তু বাপজিরা ভাইরা আমার, একটু সতর্ক হয়ে যাও। সে মা বোন রাত্রিতে উঠে তোমার জন্য বারবার চিৎকার করে বলতে আছে, উঠো উঠো উঠো, বলছে উঠবো একটু পরে, উঠবো একটু পরে, সেহরি তাড়াতাড়ি খেয়ে নিব, আজানের আগে আগে খাবো। ওই রকম করে নয়, আরে সেহরি তুমি আধা ঘন্টা 1 ঘন্টা আগে নিয়ে তুমি আপন চুপ আস্তে 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 করে খাও। এক থালা ভাত যদি নেওয়ার পরে 50 লোকমা যদি ভাতটা মুখে ভরা হয়, আল্লাহ তাবারক ওয়া তাআলা 50 বছরের সওয়াব ওই সমাতে দিয়ে দেয়। তাহলে আস্তে আস্তে খাবেন, সবটা বেশি পাবেন, আগে উঠবেন। কিন্তু বাপ ভাই আমার, অবহেলা না করে, ভয় না দেখি, ওইরকম করে না থেকে আবার চেষ্টা করতে হবে আপনাকে উঠারও। খালি স্ত্রী যে উঠলো তা নয়, আপনারও কর্তব্য আছে, আপনাকে উঠতে হবে। আর উঠেই সত্যিকারই বাস্তব চোখে দেখতে পাইয়া হাসার কথা নয়। কিছু কিছু মেয়ে ছেলে যদি কোনোদিন ভাত রান্না না করতে পারে আর স্বামীকে যদি নাও উঠাতে পারে, সেদিনকার রোজা যদি না হয়, তো সেই দিনকে মেয়ে ছেলেটাকে কত যে মার খাতে একমাত্র আল্লাহ জানে। মারে না, এমন এমন ছেলেরা আছে। কিন্তু ওই মা বোনদেরকে ওরকম কষ্ট না দিয়ে ভালোবাসুন, খুশি রাখুন, আনন্দিত রাখুন। কিন্তু উঠিস বলে দুটো সেহরিগুলা খেতে পাই। এখনো যাই হোক বাপজিরা আমার, বহুত লম্বা চওড়াও রাত্রি অনেক হয়ে গেল। তবে আমি পড়েছিলাম ছোট্ট ছোট্ট করে দুটো আয়াত। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ আল্লাহর প্রিয় রাসূল। ও আম্মা সাইলা ফালা তানহার, আল্লাহ বলছেন তোমার নিকটে যদি কোনো সাইল ভিখারি আসে তারে কখনো খালি ফিরাবে না। আল্লাহ রাব্বুল ইজ্জত প্রত্যেকটি মানুষের দান দেহা যাই কিছু করেছে যাতে আল্লাহ কবুল করে নেয়। যদি সকলে বলুন
বড় ভাই জান হাসান গো একবারে তুমি আমায় খোলে বলো গো ওঠো ওঠো বড় ভাই জান হাসান গো তো একবারে তুমি আমায় খোলে বলো গো বিষের গেলাস কে দিল আজ বলো গো একেবারে তুমি আমায় খোলে বলো গো একেবারে তুমি খোলে আমায় বলো গো বিষের গেলাস কে দিল আজ বলো গো একেবারে তুমি আমায় খোলে বলো গো একেবার তুমি আমায় খোলে বলো গো যাক বাবজিরা ভাইরা আমার কেন ইমাম হাসান পৃথিবীর দুনিয়া থেকে ছেড়ে যাওয়ার আগে যে বিষটা পান করেছিলেন এ হোসেন হাসানের যখন জীবনী চলে তখন মাশাআল্লাহ শোনা হয় তবে ভাবছি যখন বলছিলেন তাই আমি শোনাতে বাধ্যতা হয়ে গেলাম তবে বিশ্বের নবীর নামাসা ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যে মদিনা থেকে হিজরত করে যখন কুফাতে চলে যান সেই সময় ইমামে হুসাইন কেঁদে কেঁদে আপন নবীর রওজাতে বলেছিলেন দয়াল নানা দয়া করে একবার বিদায় দাও দয়াল নানা দয়া করে একবার বিদায় দাও তোমার হোসেন যাচ্ছে চলে কারবালার ময়দান গো নানা তোমার নাতি যাচ্ছে চলে কারবালার ময়দান নানা আমার দয়ার সাগর আমায় নিয়ে করে আদর নানা আমার দয়ার সাগর আমায় নিয়ে করে আদর ও গো নানা দয়া করে একবারে বিদায় দাও ও গো নানা দয়া করে একবারে বিদায় দাও তোমার নাতি যাচ্ছে চলে কারবালার ময়দান গো নানা তোমার হোসেন যাচ্ছে চলে কারবালার ময়দান মায়ের দাঁড়ে সওয়ালি সওয়াল করে কেউ না যায় গো খালি ফেরে মায়ের দাঁড়ে সওয়ালি সওয়াল করে কেউ না যায় গো খালি ফেরে ও গো আম্মা দয়া করে একবার বিদায় দাও ও গো আম্মা দয়া করে একবার বিদায় দাও তোমার বেটা যাচ্ছে চলে কারবালার ময়দান গো আম্মা তোমার হোসেন যাচ্ছে চলে কারবালার ময়দান আল্লাহুম্মা আচ্ছা কোন ছেলে পেলা ছোট ছোট নাই ওই দিক দিয়ে ঘুরে ঘুরে চলে আসেন কমিটি গুলো সেরকম মাশাআল্লাহ নবী গো দেখো মদিনায় এ মাদানী মদিনার আকায়া মায়ার দূরে রেখো না মাদানী মদিনার আকা জিব্রাইল তোমার আগে আরজ করেন সিদরাতে জিব্রাইল তোমার আগে আরজ করেন
সিদরাতে আমি আর আগে যাব না, আমি আর আগে যাব না, মাদানী মদিনার আগা নবী গো দেখো মদিনায় মাদানী মদিনার আগা তোমার নূর তৈরি করে ও গো রাখিল যে আরশের পারে তোমার নূর তৈরি করে ও গো রাখিল যে আরশের পারে কোলেতে পেল আমিনা কোলেতে পেল আমিনা মাদানী মদিনার আগা নবী গো দেখো মদিনায় মাদানী মদিনার আগা একটু বাড়ান নবী গো দেখো মদিনায় মাদানী মদিনার আগা রয়েছি নদীর মাঝে মেঘের কি আওয়াজ বাজে রয়েছি নদীর মাঝে মেঘের কি আওয়াজ বাজে বাঁচা গো আমায় সফিনা বাঁচা গো আমায় সফিনা মাদানী মদিনার আগা নবী গো দেখো মদিনায় মাদানী মদিনার আগা আরজ করে তোমার আগে হালিমার ছাগল নীল বাগে আরজ করে তোমার আগে হালিমার ছাগল নীল বাগে তোমার দিদারের এটাই বাহানা তোমার দিদারের এটাই বাহানা মাদানী মদিনার আগা নবী গো দেখো মদিনায় মাদানী মদিনার আগা যাক যাক বাপজিরা ভাইরা আমার মন দিয়ে স্থির ভাবে আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত এইভাবে বসে বসে